তবে তারা জয়েন করছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল বাবা, এই জন্য একটু সময় লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। একটু ওয়াইফাই কানেকশন একটু প্রবলেম হয়েছে ভিডিও অন করতে, এই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হয়েছিল, একটু 2 মিনিট দেরি হয়েছে, কয়েক মিনিট। ঠিক আছে, আমরা এই যে এখন শুরু করব। মনটা দেখো। আচ্ছা, লাস্ট ক্লাস we learned up to the role of sinoatrial node, atrioventricular node, এরপর Purkinje fibers in controlling heartbeat. হ্যাঁ, today we discuss about description of the sinoatrial node, alternative node, হ্যাঁ, atrioventricular node, Purkinje fiber in controlling the heartbeat. Okay. Chapter 4. Chapter 4. মানে আমাদের ফার্স্ট কি, আমাদের কন্ট্রোলিং যে হার্টবিট আছে, এই হার্টবিটের কন্ট্রোলিং হার্টবিটে আমরা ফার্স্ট কত ইয়ে দেখেছি, 4। আমরা এখানে এই যে এটা জানার আগে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ হার্টবিট। হ্যাঁ, হোয়াট ইজ হার্টবিট, এটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। এবং আমরা আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো যে মায়োজেনিক কন্ট্রোল। হোয়াট ইজ মায়োজেনিক কন্ট্রোল? হোয়াট ইজ মায়োজেনিক কন্ট্রোল? হোয়াট ইজ myogenic control? What is myogenic control? Myogenic control, the function of heart control automatically by itself without any outer influence.
দিস টাইপ অফ কন্ট্রোল অফ হার্টবিট ইজ কল্ড কি মায়োজেনিক কন্ট্রোল। তাহলে মায়োজেনিক কন্ট্রোল কি আমরা জানি যে আমাদের বাইরের বাইরের কোনো বাংলায় যেটা বলে যে বাইরের কোনো সাড়া ছাড়াই মানে বাইরের কোনো সাহায্য বা বাইরের কোনো সাড়া ছাড়াই আমাদের হার্ট কি করে নিজে নিজে নিজের কাজ কি করে 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 সবসময়, তাই না? তা সে সবসময় ঠিক 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 করে যায়, বাইরে থেকে তাকে কোনো কিছু করতে হয় না। তাহলে এখানে সেটাই বলা হয়েছে যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হার্ট যে নিজে স্বয়ংক্রিয়ভাবে যে কাজ সম্পূর্ণ করে সেটাকে বলা হচ্ছে মায়োজেনিক কন্ট্রোল। এটা আমরা মায়োজেনিক কন্ট্রোলটা কি তাহলে আমরা জানলাম যে the function of heart control automatically, the function of heart is control automatically by itself without any outer influence, by itself outer কি any influence, and this type of control of heart is called the myogenic control. তাহলে do you understand what is myogenic control? Yes, miss. ওকে, মায়োজেনিক কন্ট্রোল যে আমরা জানলাম, এই মায়োজেনিক কন্ট্রোলে আমরা দেখলাম যে আমাদের হার্ট যে আছে এই হার্টে আমাদের স্পেশাল টাইপ কতগুলো কি আছে জাংশনাল টিস্যু আছে, কতগুলো কি আছে স্পেশাল টাইপ কি আছে জাংশনাল টিস্যু আছে, এবং সেই জাংশনাল টিস্যু হোয়াট ইজ জাংশনাল টিস্যু, স্পেশালাইজড যে মাসলস, হার্টের যে স্পেশালাইজড মাসল, এই হার্টের স্পেশালাইজড মাসল গুলোকে বলা হয় হলো জাংশনাল টিস্যু। তাহলে জাংশনাল যে টিস্যু আছে জাংশনাল টিস্যু কি দেয়ার হার্টবিট এখানে বলা হয়েছে যে আমাদের মায়োজেনিক যে টিস্যু গুলো আছে এই টিস্যু গুলো কত ধরনের, এই মায়োজেনিক যে টিস্যু আছে এখানে 4 টাইপস টিস্যু আছে। কত টাইপস? 4 টাইপস। তাহলে 4 টাইপস যে মায়োজেনিক জাংশনাল টিস্যু আছে, এই জাংশনাল টিস্যু 4 টাইপস নেম কি কি? 4 টাইপস হলো, ফার্স্ট নেম হলো SAN, SAN এর ফুল ফর্ম হলো সাইনো অ্যাক্টিয়াল নোড। এক্সামে আসে যে এসএন এর ফুল ফর্ম কি, এটা এক্সামে সবসময় আসে। তাহলে এসএন কি সাইনো অ্যাক্টিয়াল নোড, তাহলে এসএন হলো সাইনো অ্যাক্টিয়াল নোড, সাইনো সাইনো অ্যাক্টিয়াল অ্যাক্টিয়াল সাইনো অ্যাক্টিয়াল নোড নোড। এরপর আছে নাম্বার 2, যে জাংশনাল যে টিস্যু গুলো আছে নাম্বার 2 জাংশনাল টিস্যু নেম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভিএন। এভিএন এটা এক্সামে আসে যে এভিএন এর ফুল ফর্ম কি, তাহলে এভিএন এর ফুল ফর্ম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এভিএম এর ফুল ফর্ম এভিএন এর ফুল ফর্ম কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তাহলে এভিএন এর ফুল ফর্ম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। Atrioventricular node, atrioventricular node. Number 3 হলো bundle of His, নাম্বার 3 কি bundle of His। নাম্বার 4 Purkinje fiber, Purkinje fiber। Purkinje, sorry, Purkinje ঠিক আছে fibers, Purkinje fibers। তাহলে আমরা এই যে আমাদের যে হার্টে আমরা দেখলাম যে জাংশনাল যে টিস্যু আছে, কতটা জাংশনাল টিস্যু আছে এখানে হার্টে? 4 টাইপস জাংশনাল টিস্যু আছে হার্টে। কত টাইপ জাংশনাল টিস্যু আছে? 4 টাইপস। আর এই 4 টাইপস জাংশনাল টিস্যু নেম আমাদের ব্রেনে আমরা সেভ করে নেই। ফার্স্ট জাংশনাল টিস্যু নেমকে এসএএন, সাইনো অ্যাক্টিয়াল নোড। সেকেন্ড আছে এভিএন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপর আছে বান্ডল অফ হিজ। এরপর নাম্বার 4 হলো কি আমাদের নাম্বার 4 পার্কিনজি ফাইবারস, পার্কিনজি ফাইবারস। নাম্বার 4 কি পার্কিনজি ফাইবারস। তাহলে আমরা এই যে আমাদের হার্টের যে জাংশনাল যে
ফোর টাইপস যে জাংশনাল টিস্যু আছে, ফোর টাইপ জাংশনাল টিস্যু ব্রেনে সেভ হয়েছে? ইয়েস মিস। নো ম্যাম, আরেকটু দেখছি। আচ্ছা, ফোর টাইপস যে জাংশনাল টিস্যু আছে আমি আরেকবার রিভিউ করছি। ফার্স্ট টিস্যু নেম হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। আর এটাকে বলা হয় এসএএন। এসএএন এর অ্যাব্রিভিয়েশন কি? এসএএন। এরপর এভিএন, এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। নাম্বার 3 বান্ডল অফ হিচ। নাম্বার 4 পার্কিনজি ফাইবার্স, পার্কিনজি ফাইবার্স। ওকে, তাহলে আমরা যে আমাদের যে হলো ফোর টাইপস যে জাংশনাল টিস্যু আছে আমরা নেমগুলো জেনে গেলাম। এখন আমরা এই ফোর টাইপস যে জাংশনাল টিস্যু আছে, এই ফোর টাইপস জাংশনাল টিস্যু এটা জানার আগে আমাদের কি জানতে হবে? আমাদের হার্টের যে জাংশনাল টিস্যু যে ফিগারটা আমরা এটা আগে ড্র করব। তাহলে আমরা সবাই ফিগার ড্র করি। সবাই আমরা ফিগার ড্র করব। হ্যাঁ, আমরা ফিগারটা ড্র করে নিই। ওকে, আমরা এটুকু মোটামুটি করেছি সবাই, তাই না? বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিলেও সমস্যা নাই, আর একটু কমাই দিলেও প্রবলেম না। আমরা দেখো মার্কার দিয়ে এটাই প্রবলেম, চিকন করা যায় না। হয়েছে এ পর্যন্ত? আমাদের সবার এই পর্যন্ত ইয়েস মিস। ফিগারটা হয়েছে? ফিগারটা একটু আমি বড় করে দিচ্ছি, তাহলে বড় হবে। এখানে একটা নোট থাকবে আমাদের, এসএন যে এসএন এর নোটটা হলো এখানেই থাকবে আর কি। এসএন নোটটা আমাদের এখানে থাকবে।
ফিগারটা বোঝা যাচ্ছে, ম্যাম যে ড্র করছে আমরা বুঝতে পারছি। বুঝতে না পারলে আমরা ম্যামের সঙ্গে শেয়ার করি। এটা একটা নোট। এই নোটটা ডিভাইড হয়ে যাবে। ম্যাম এইভাবে আঁকতে গেলে তো আমাদের এক্সামের টাইম শেষ হয়ে যাবে মনে হচ্ছে। টার্ম শেষ হয়ে যাবে না, কারণ একটা ফিগার তোমাদের এক্সামের আগ পর্যন্ত তোমরা কমপক্ষে 10 টার্ম, কত টার্ম তোমরা ড্র করবে? 10। আর নাম্বার 10 যখন আমরা একটা ড্র করব তখন এত সময় লাগে না। এটা শর্টকাট একটা প্রসেস, মানে হার্ড বুঝা গেলে যদি হয় এরকম যদি একটা আমার এটা সময় দিত। লাগার একটু কারণ, আজকে সময় লাগার একটু কারণ আছে। কারণ আমি ক্লাসটা শুরু করতে পারিনি টাইম মতো, কারণ আমার গত রাত থেকে গত 2 দিন থেকে আমাদের অফলাইনে খুব জ্বালাচ্ছে। হ্যাঁ, আমাদের এদিকে কাজ চলছে এবং অনেক ওই যে আলগা তারগুলো যে আছে এই তারগুলো ইয়ে করছে, অপসারণ করছে, করার কারণে লাইনের উপরে অনেক ঝামেলা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। তো এই ঝামেলাটার মধ্যে আমরা পড়ে গেছি। না হলো আমার এত সময় লাগার কথা ছিল না, অনেকটাই হয়ে গেছে। যে কোনো সিচুয়েশন। ওকে, ফিগারটা ফিনিশ। তবে হ্যাঁ, একটু ইয়ে আছে। আমাদের এই যে এটা হলো ঢেউ। হ্যাঁ, নদীর পানিতে যেমন ঢেউ থাকে না, ঢেউর ইংরেজিতে কি ভুলে গেলাম, কি যেন? Miss Wave. Wave. হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি কি যেন বাবা। Miss Wave. হ্যাঁ, এটা হলো সেই ওয়েব। তো এখানে এসে ডিভাইড হয়ে পুরো এদিকে চলে যাবে, যাবে এদিকে যাবে, এদিকে যাবে।
হলো আমাদের ফিগার। ফিগারটা হয়ে গেছে। তো আমরা ফার্স্ট ফিগারটা লেবেল করার সময় আমি যেটা যখন এইটা ড্র করেছিলাম দেখো, তখন কিন্তু বলেছিলাম যে আমাদের এটা একটা কি, এটা একটা হলো আমাদের নোট। হ্যাঁ, এটা একটা নোট। আর এই নোটটার নেম কি? ম্যাম এই পিছনে ম্যাম লাইটের জন্য দেখা যাচ্ছে না ফিগারটা কি করবো। রিফ্লেকশন হচ্ছে তার। হ্যাঁ মিস এখন ঠিক আছে। হ্যাঁ, ও তো রিফ্লেকশন হচ্ছিল যে বেলকনির ইয়ে খোলা ছিল, পর্দা সরানো ছিল, এই জন্য তোমাদের সানলাইট এবং এই লাইট দুটো একাকার হয়ে রিফ্লেকশন হচ্ছিল। আচ্ছা যাই হোক, এখন আমরা ফার্স্টে দেব হলো ফিগার নেম। ফিগার কি? জাংশনাল টিস্যুস অফ হার্ট। ফিগার নেম কি? ফিগার জাংশনাল জাংশনাল টিস্যু অফ হার্ট। হার্ট জাংশনাল টিস্যুস অফ হার্ট। ও তার আগে তোমাদের একটা নিউজ দেই। নাবিলা সোভানি আছো আজকে? তোমাদের আমি জি মিস এক্সামের আছি। আগে তোমাদের গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে করবে, এবং প্রশ্ন দিয়েছিলাম, কমেন্ট করতে বলেছিলাম ভিডিওতে। যে করেছে সে আমার পক্ষ থেকে গিফট পাবে। হ্যাঁ, অবশ্যই তুমি গিফট পাবে নাবিলা সোভানি। তুমি কি করবে? তুমি এটা তুমি দুটো তুমি ভিডিওতে লাইক দিয়েছো এবং এখানে করেছো, তো এই জন্য তোমাকে আমি পুরস্কারটা পাঠিয়ে দিব। হ্যাঁ, নাবিলা সোভানি কিন্তু গিফট পাচ্ছে, আমিও তোমরা কেউ পাচ্ছ করেছিলাম না। কমেন্ট। হ্যাঁ, ওই শুধু কমেন্ট করলে তো হবে না, ইয়েও দিতে হবে, অ্যাসাইনমেন্টও দিতে হবে। তো অ্যাসাইনমেন্ট কিসের? নাবিলা সুবহানি ফার্স্ট হয়েছে তোমাদের থ্যাংক বুঝলাম মধ্যে না, ইউ থেকে। মিস। অ্যাসাইনমেন্টও তো দিছি, নাবিলা আর আমি একসাথেই তো অ্যাসাইনমেন্ট করছি। তাই নাবিলারটাই হ্যাঁ, সুন্দর হয়েছে, আমি দেখেছি। তো মাশাআল্লাহ। নাবিলারটাই, হ্যাঁ, না, না তুমিও মাশাআল্লাহ। পুরস্কার পাবে, কারণ দুজনেই তো করেছো। যেহেতু দুজন দিয়েছো, অতএব দুজনেই পাবে। হ্যাঁ, দুজনেরই গিফট পাঠাই দিব আমি, তোমরা দুজনে। না এই, বললেন তো হ্যাঁ, কি হ্যাঁ, নাবিলার কথা, আমি আবার পাবো কেন? হ্যাঁ, শোভনও দিয়েছে। তো যাই হোক, নাবিলা সোভানি ফার্স্ট হয়েছে। নাবিলা সোভানিকে কনগ্রাচুলেশন। আর নাবিলা সোভানির জন্য গিফট পৌঁছে যাবে। আর কথা হলো যে আমরা সবাই গুগল ক্লাসরুমে জয়েন করব। হ্যাঁ, আমরা গুগল ক্লাসরুমে কেন জয়েন করছি না? ওখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ফিগার গুলো, এই যেমন আজকে ফিগারটা আমি একটু পরে ওখানে দিয়ে দিব ফিগারটা। তো তোমরা এবং ভিডিওটাও দিয়ে দিব। তোমরা সবাই ওখানে জয়েন করবে এবং সবাই অবশ্যই কমেন্টস করবে ভিডিওতে। তো নাবিলা সোভানি, তুমি আমার মেসেঞ্জারে তোমার ঠিকানাটা, তোমার কুরিয়ারের মানে কুরিয়ার সার্ভিসের যে ঠিকানা, কুরিয়ার যাতে তোমার বাসায় যায়, তুমি সেই ঠিকানাটা আমার মেসেঞ্জারে আজকে মেসেজ দিবে। ঠিক আছে বাবা? হ্যাঁ নাবিলা। ওকে মিস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম, জাংশনাল টিস্যুস অফ হার্ট, আমরা এখন ফিগারটা কি করব, লেবেল করব। আমরা ফার্স্ট ফিগার ড্র করলে আগে ফিগার নেম লিখবো, আমরা এটা জানি। এবং ম্যাম, আমরা যেটা জেনেছিলাম যে আমাদের যে জাংশনাল যে টিস্যু আছে, কত টাইপস আমরা দেখেছিলাম, 4 টাইপস আমাদের হার্টে আছে। তো ফার্স্ট যে জাংশনাল টিস্যুস নেম আমরা জানি যে এই যে ফার্স্ট জাংশনাল যেটা, ফার্স্ট টিস্যুস নেম হলো এসএএন। এসএএন এর ফুল ফর্ম হলো সাইনোঅ্যাক্টিয়াল নোড। এসএন এর ফুল ফর্ম কি? সাইনোঅ্যাক্টিয়াল নোড। এই যে এই এই এটা আমাদের এটা হলো আমাদের দিস নেম হলো এভিএন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এভিএন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এরপরে আমাদের জানতে হবে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ, এই যে দিস ইজ বান্ডেল অফ হিজ, এখানে এসে কি হয়েছে, দুটো ভাগে ডিভাইড হয়ে গেছে। দিস কি? বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। এরপর আছে পার্কিনজি ফাইবারস। পার্কিনজি ফাইবারস। তো আমরা এই যে এখানে দেখি যে বান্ডেল অফ হিজ এসে কিন্তু এইভাবে ইয়ে হয়ে গেছে, তাই না? এরপরে দেখো অনেক কিন্তু ডালপালা বেরিয়ে গেছে, এই পাশেও কি হয়েছে, এইভাবে চলে গেছে। এই যে এটাই হলো আমাদের পার্কিনজি ফাইবার। দিস নেম কি? পার্কিনজি ফাইবার।
তাহলে আমরা এবং এই ফিগারটাতে আমরা দুটো জিনিস আমরা লেবেল করব, সেটা হলো কি আমরা জানি যে দিস ইজ অ্যাট্রিয়াম, দিস ইজ কি অ্যাট্রিয়াম। এটা কি আমাদের হার্টের যে চেম্বার আছে, আমাদের হার্টের চেম্বার কত? হাউ মেনি চেম্বার অফ হার্ট আর Four. দেয়ার? Chamber. 4 চেম্বারস না? 4 চেম্বারস যে আছে, ফার্স্ট চেম্বার নেম কি? রাইট অরিকেল। রাইট অ্যাট্রিয়াম ভার্টিক্যাল, আরে Right atrium, right Left ventricle, atrium. Left or left ventricle. রাইট ventricle. অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা যদি এটা দিস ইজ কি, দিস ফিগার নেম কি অ্যাট্রিয়াম, তাই না? দিস ইজ কি ভেন্ট্রিকল। এখন শুধু লেফট আর রাইট লিখে দেব। তাহলে আমরা এতগুলো লিখলাম না আমি, আজকে মার্কারে কালি। দিস ইজ কি রাইট, রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা আমি কিন্তু টিচার কিন্তু বোথ সাইডে লেভেল করতে পারি, তোমরা কিন্তু বোথ সাইডে কখনোই লেভেল করবে না। তোমরা কোন সাইডে লেভেল করবে? অল টাইম কোন Right. কোন সাইড? Right side. রাইট সাইড, হ্যাঁ মনে রাখবে। আমি তো বোথ সাইডে লেভেল করছি এর জন্য। এটা দিস ইজ কি লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। আমরা জানি যে হলো কি দিস ইজ কি রাইট কে, রাইট কে এটা কি রাইট কি ভেন্ট্রিকল না Ventricle. অ্যাট্রিয়াম? তাহলে এটা বলতে এতক্ষণ লাগে? রাইট Ma'am, এটা right না left? দিয়েছে এটা left ventricle হবে না? না, ওটা রাইট সাইড। আমাদের সেন রাইট সাইড। তোমার কাছে লেফট লাগতেছে, আমার কাছে রাইট সাইড, লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল, মানে আমরা এটা জানলাম। এরপরে এই মোটামুটি আমরা, এরপরে হলো বান্ডেল ব্রাঞ্চ আছে কতগুলো, রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ। হ্যাঁ এই যে যে ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো দুটো ব্রাঞ্চ আছে। আচ্ছা ব্রাঞ্চ আমরা না লিখলেও সমস্যা নেই। ফার্স্ট আমাদের ফার্স্ট কি জাংশনাল টিস্যুস নেম হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড যে আছে, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড হ্যাঁ অলসো কল্ড কি পেসমেকার। আমরা অনেকেই জানি যে আমাদের যখন হার্টের প্রবলেম হয়, অনেকেরই পেসমেকারের প্রবলেম হয়, আমরা সবার কাছে যা শুনে নেই যে তার পেসমেকারের প্রবলেম হয়েছে, পেসমেকার কি করতে হবে, বসাইতে হবে, তাই না? কোথায়? হার্টে, ঠিক কিনা বলো? তো এটা আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি, অনেকেরই এই প্রবলেমটা হয়। তো এই যে পেসমেকার, এই পেসমেকার কোনটা? আমাদের যে হার্টের যে জাংশনাল যে টিস্যু আছে, জাংশনাল টিস্যু কি এটা হলো কি জয়েন্ট টিস্যু। আসলে এটার আরেকটা পরিচয় হলো জয়েন্ট টিস্যু। সে কি করে দুটো জিনিসের মধ্যে কানেক্ট করে, বা কানেকটিভ টিস্যুও বলা যায়। তো এই যে জাংশনাল টিস্যু যে আছে, এই জাংশনাল টিস্যু এটা হলো সাইনো কি SAN, সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড যে আছে, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড or SAN also called কি pacemaker located in the wall of the right atrium। এটা লোকেশনটা কোথায়? যেমন কারো বাসার লোকেশন ধরো, শোভনের বাসা কোথায় আমি জানি না, শোভনের বাসার লোকেশন ধরো ধানমন্ডিতে। হ্যাঁ তো আমরা শোভনের বাসায় যদি ধানমন্ডিতে আমরা যাই, তাহলে আমাদের লোকেশনটা আমাদের জানা হয়ে গেলো যে ধানমন্ডি কত, ধানমন্ডি ধরো 7A বা 7B এরকম না, আমরা লোকেশন এটা জানি। তো সেই রকম আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল যে নোড আছে, এটা লোকেশন কোথায়, আমরা কোথায় একে পাবো? দেখো এটা আমাদের কোথায় দেখা যাচ্ছে, এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড। আমরা কিন্তু সেই জায়গাটাতে আছি, এই জায়গাটার এই লোকেশনটার নেম কি বলো? গুগল যেরকম ম্যাপ দেখিয়ে দেয়, সেরকম ম্যাপ দিয়ে এটাকে দেখানো আছে এখানে। তাহলে এটা কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। কোথায়? লেফট অ্যাট্রিয়াম না রাইট অ্যাট্রিয়াম? দেখো এখানে না ঠিকই তো মিস আছে। আমরা আমাদের কপি রাইট সাইডে কোনটা লিখবো? মিস রাইট হ্যাঁ সাইড আসলে রাইট লেফট অ্যাট্রিয়ামে এটা আছে, লোকেটেড ইন দ্য ওয়াল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ এটা ওরা মিরর করে দিছে। হ্যাঁ এটা আসলে আমাদের কিছুটা হলো, এটা রাইট অ্যাট্রিয়ামে আছে, রাইট অ্যাট্রিয়াম তোমাদের ক্ষেত্রে হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামই হবে, ঠিক আছে তোমরা ঠিক বলেছো।
তো এটা কোথায় আমাদের রাইট অ্যাট্রিয়ামে। তো রাইট অ্যাট্রিয়ামে এটা লোকেশন এবং ইনফ্লুয়েন্স অফ দা সুপেরিয়র ভেনা কভা। আমরা যখন হার্টটা ড্র করেছিলাম তখন আমরা দুটো ভেনা কভা দেখেছিলাম, একটা কি সুপেরিয়র ভেনা কভা আর একটা কি ইনফিরিয়র ভেনা কভা। মনে আছে আমাদের? এই যে সুপেরিয়র ভেনা কভা, ইট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই দি মার্টিন ক্লার্ক। তাহলে এটা ফার্স্ট ডিসকভার্ড, এটা কি ডিসকভার্ড মার্টিন ক্লার্ক। মার্টিন ক্লার্ক এটাকে কি করেন, ফার্স্ট সুপারভিশন করেন এবং সুপারভিশন করে উনি কি করেন, এটা আবিষ্কার করেন। তো কত সালে? 1907। আর এই যে আমরা যে এসএন বা সাইনোঅ্যাক্টিয়াল নোড আমরা যে বলছি, এটা শেপটা কেমন হবে? তোমরা যে বানানা খাও, এই বানানা শেপ স্ট্রাকচার, এটা স্ট্রাকচারটা কেমন হবে? বানানা শেপ স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কেমন? বানানা শেপ। এবং সাইজ ভ্যারিয়াস সাইজের হতে পারে, ইউজুয়ালি বিটুইন কত, এটা তোমরা জেনে নেবা, এটা আসলে ম্যাপ করানোর কিছু নাই। আর এই সাইনোঅ্যাক্টিয়াল নোড যে আছে, এই সাইনোঅ্যাক্টিয়াল নোড কন্টিনিউয়াসলি প্রোডিউস অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল আমরা বুঝি, অ্যাকশন পোটেনশিয়ালটা কি বুঝতে কি আমরা বুঝি যে অ্যাকশন পোটেনশিয়ালটা কি? হ্যাঁ, আমাদেরকে এই যে উদ্দীপনা যেটা বলা হয় যে অ্যাকশন পোটেনশিয়াল সেটিং দ্য রিদম অফ দ্য হার্ট এন্ড সোল ইজ নোন অ্যাজ দ্য হার্টস ন্যাচার পেসমেকার। এটা তো আমরা জানি। তো আসলে আমাদের যে এই যে হার্টটা সবসময় আমাদের যে রিদম, আমরা যে বলি হার্ট সবসময় কি বলে, ঠিক 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 বলে না সবসময়, এটা এটা একটা রিদম। আর এই রিদমটা কি করে, হ্যাঁ, এটা আমাদের যে পটেনশিয়াল যে ওনার যে অ্যাকশন আছে, এই অ্যাকশনের মাধ্যমে এটা কি করে এটাকে সচল রাখে এবং এটাকে কি করে আমাদের যে হার্ট আছে, হার্টে যে এই অ্যাকশন পটেনশিয়ালটা যখন ছড়িয়ে দেয় তখনই কি হয়, তখন এটা ঠিক 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 বলে। এবং এটা কখনোই আমরা জানি যে আমাদের যে হার্ট যে আছে, হার্ট কখনোই কি হয় না, ক্লান্ত হয়ে যায় না, তাই না? হার্টটা সবসময় কি থাকে, অ্যাক্টিভ থাকে। তবে যখন এটা এই যে আমাদের যে সাইনোঅ্যাক্টিয়াল যে নোড আছে, এই সাইনোঅ্যাক্টিয়াল নোডটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ, সাইনোঅ্যাক্টিয়াল নোড যদি কার্যকারিতা কমে যায়, তখন আমাদের কি আসে, তখন আমাদের টায়ার্ডনেস চলে আসে এবং আমাদের কি হয়, আমাদের তখন শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আর যখন আমাদের টায়ার্ডনেস চলে আসে এবং শ্বাস নিতে যখন আমাদের কষ্ট হয়, তখন আমাদের একটা ডিজিজ হয়, সেটাকে বলা হয়, তখন তাকে বলা হয় যে ইস্কেমিয়া। তখন এর নাম বলা হয় ইস্কেমিয়া। হ্যাঁ, and cell death in the SA node, এবং এটাকে বলা হয় SA node। তাহলে আমরা এই যে আমাদের যে সাইনোঅ্যাক্টিয়াল নোড আছে SAN, you understand SAN or সাইনোঅ্যাক্টিয়াল নোড? ফার্স্ট আমাদের মনে থাকবে, ফার্স্ট আমাদের কি মনে থাকবে, যে এই সাইনোঅ্যাক্টিয়াল নোড যে আছে, এই সাইনোঅ্যাক্টিয়াল নোড কি বলা হয়? পেসমেকার, তাই না? সাইনোঅ্যাক্টিয়াল নোড অলসো অ্যাজ কি পেসমেকার। এটা লোকেশন কোথায়, লোকেটেড কোথায়? হার্ট, হার্টের কোথায়? রাইট অ্যাট্রিয়াম, তাই না? রাইট অ্যাট্রিয়ামের যে ওয়াল আছে, এই ওয়ালে। এবং সুপেরিয়র যে ভেনা কভা আছে লেফট এখানে, এবং লেফট এটা অ্যাট্রিয়াম, হ্যাঁ, লেফট বুঝতে পারি অ্যাট্রিয়ামে না, না? বুঝতে পারছি না বাবা। না, এটা রাইট লেফট অ্যাট্রিয়ামে, এটা অ্যাট্রিয়ামে না? লেফট না, এটা লেফট না, এটা রাইট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, ডান অ্যাট্রিয়ামে হবে। ম্যাম এটা একটু আবার বোঝান। সাইনোঅ্যাট্রিয়াল যে নোড, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড অলসো নোন অ্যাজ কি, আমরা যে বললাম যে এটাকে কি বলা হয়? পেসমেকার। আর এই পেসমেকারটা যে সাইনোঅ্যাট্রিয়াল যে নোড আছে, এটার লোকেশন কোথায়? আমরা জানি হার্ট, হার্টে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। এবং সুপেরিয়র যে ভেনা, রাইট অ্যাট্রিয়ামের যে ওয়াল আছে, এই ওয়ালের সুপেরিয়র ভেনা কভায়। এবং এই সাইনোঅ্যাট্রিয়াল যে নোড, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড আমাদের এর ফার্স্ট, এটা শেপ কেমন? এটা শেপটা হলো ব্যানানা শেপ। এর শেপটা কেমন? ব্যানানা শেপ। আর সাইজ হলো, এটা ভ্যারি করে সাইজটা কেমন। আর ম্যাম তোমাদের আপনি কোন যে বললেন সাইজের, সাইনো এই এসএন যেটা, সেটা রাইট অ্যাট্রিয়ামে বললেন, এটা তো লেফটে না? হ্যাঁ সুমন জোরে বলো, আমি শুনতে পাই না। সাইনো অ্যাক্টুয়াল নোট এটা লেফটে না? হ্যাঁ, রাইট বললেন। সাইনোঅ্যাট্রিয়াল না, সাইনোঅ্যাট্রিয়াল নোট রাইট অ্যাট্রিয়ামের ওয়ালে হবে। এই যে আমরা যে দেখো, এখানে আমরা দুটো অ্যাট্রিয়াম কি করেছি, ডিভাইড করেছি, তাই না? দিস ইজ হলো লেফট অ্যাট্রিয়াম, দিস ইজ রাইট অ্যাট্রিয়াম। এটার ওয়ালটা কিন্তু এটার সঙ্গে জয়েন্ট।
এটা আসলে এই যে এই পর্যন্ত চলে যাবে, যেহেতু ব্যানানা শেপ এটার ওয়ালে হবে এটা। হ্যাঁ, আর তোমরা আঁকানোর সময় অবশ্যই তোমাদের হলো হ্যাঁ অবশ্যই রাইট অ্যাট্রিয়াম হবে। কি হলো, গুগল আবার ইয়ে করে কেন? আল্লাহ বিট্রে করো না এখন। তাহলে এটা কি, আমরা সাইনোঅ্যাট্রিয়াম নোড আমরা বললাম যে রাইট অ্যাট্রিয়ামে আমাদের হার্টের যে রাইট অ্যাট্রিয়ামের যে ওয়াল আছে সেই ওয়ালে, এবং এটার ইন্টারেন্স কোথায়, সুপিরিয়র ভেনা কোভা, সুপিরিয়র ভেনা কোভা। এরপর আমরা এটা জানলাম যে এটা শেপটা কেমন, বানানা শেপড। আর এটা সাইজটা কেমন, সাইজটা আসলে ভ্যারি করে, এটা বিভিন্ন সাইজ তোমাদের বইও কিছুটা সাইজ এরিয়া দেওয়া আছে। এরপর এখান থেকে কি ইলেকট্রো পোটেনশিয়াল যে আছে, ইলেকট্রন পোটেনশিয়ালের মাধ্যমে সে কি করে, উদ্দীপনার মাধ্যমে আমাদের হার্টে ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে সে কি করে আমাদের উদ্দীপনার জায়গায়, এবং আমাদের হার্টটাকে সবসময় রিদমিক একটা কি দেয়, একটা রিদম দেয়, এবং এই রিদমের কারণে সবসময় হার্টটা কি করে ঠিক 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 বলে, তাই না? আর এটা যখনই ঠিক না হয় তখনই কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই জন্য একে বলা হয় যে ন্যাচার পেসমেকার। এবং এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড যে আছে, সাইনোঅ্যাট্রিয়াল নোড আমাদের যে আমাদের এই উদ্দীপনা যখন আমাদের, তখন আমাদের কি হবে, আমাদের যে অ্যাট্রিয়াম যে আছে, আমাদের আমাদের যে অ্যাট্রিয়াম আছে, এই অ্যাট্রিয়ামে কি হবে, রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন হবে। যখন রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন হবে, হওয়ার ফলে আমাদের কি হবে, আমাদের ভেন্ট্রিকল ব্লাড দ্বারা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাট্রিয়ামে যখন রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন হবে, হওয়ার ফলে আমাদের কি হবে, ভেন্ট্রিকলটা ব্লাড দ্বারা ফিল আপ হয়ে যাবে। আর যখনই আমাদের ব্লাড দ্বারা ফিল আপ হবে, হওয়ার ফলে এখানে কি ঘটবে, আমাদের ভেন্ট্রিকলে হলো কন্ট্রাক্ট যখন ঘটবে, কন্ট্রাক্ট ঘটার ফলে কি হবে, আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল যে নোড আছে এটার কার্যকারিতা কমে আসবে। এবং সাইনোঅ্যাট্রিয়াল নোডের কার্যকারিতা যদি কমে আসে, তখন আমরা কি হয়ে যাব, তখন আমরা আমাদের টায়ার্ডনেস চলে আসবে, এবং আমাদের রেসপিরেশনে প্রবলেম হবে, আমাদের শ্বাসকষ্ট হবে। তো আমাদের এই যে রেসপিরেশনে যে প্রবলেম ঘটে, এটাকে বলা হচ্ছে কি, এর একটা নাম আছে, একে বলা হয় হলো, যাকে বলা হয় ইস্কেমিয়া। এটাকে বলা হয় কি, ইস্কেমিয়া। এই হলো আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে নাম্বার 2 আমাদের জাংশনাল টিস্যু হলো এভিএন। এভিএন কি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এভিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আচ্ছা, তোমাদেরকে একটা আমি তথ্য দিয়ে দেই। তোমরা যখন ফিগারটা ড্র করবে, তখন তোমরা এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল লিখবে না, তোমরা ভুল করবে। এটাতে তোমাদের এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল লেখার কোনো প্রয়োজন নেই। শুধু তোমরা এমনি একটা দিয়ে দিবা অ্যাট্রিয়াম, আর একটা দিয়ে দিবে ভেন্ট্রিকল, লেফট রাইট দেখার কোনো প্রয়োজন নাই। নো নিড। বোঝা গেছে ম্যাম কি বলেছে? কারণ এটা তোমাদের কনফিউশন হচ্ছে ফিগারে। হ্যাঁ, যখন ফিগারটা ড্র করবে, তোমরা শুধু একটা করে লেবেলিং করবে, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। ওকে, লেফট রাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? ওকে মিস। হ্যাঁ, অ্যাট্রিয়াম না লিখ, এখানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল না লিখলেও প্রবলেম না, কারণ এই ফিগারে ম্যান্ডেটরি না। ঠিক আছে, এই ফিগারে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল লেবেল করা ম্যান্ডেটরি না। আচ্ছা, আমরা এরপরে কি আছে, আর বেশি টাইম নেই। আর হ্যাঁ বলো। ম্যাম আমাদের 4 মিনিট আছে। এই এই টপিকটা নেক্সট ক্লাসে পড়ায়, প্রথম থেকেই তাইলে পড়া হবে। একটু ইয়ে করতে হবে বাবা, এটা একটু শেষ করতে হবে, একটু না স্টপ করবো না, এটা শেষ করে দিই বাবা, না হলে একটা করে টপিক শেষ না করতে পারলে তো হবে। আছে আপনি আমরা নেক্সট ক্লাসে আগে থেকে একটু জয়েন করে নেবো। এখন 4 মিনিট আছে। না না না, ফিগার তো প্রতিদিন ড্র করা যাবে না, ফিগার ছাড়া এগুলো পড়ানো যাবে না, একটু ওয়েট করো বাবা, অন একটু। তাহলে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, তোমরা কথা বলো না, আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, এটা হলো আমাদের যে রাইট অ্যাট্রিয়াম যে আছে, এই রাইট অ্যাট্রিয়ামের ওয়ালে এটা অবস্থান করে। তাহলে এখানে বলা হচ্ছে রাইট অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড অর এভিএন ইজ প্লেসড at the lower back section of the internal septum near the opening the coronary sinus, coronary sinus। তাহলে আমরা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার নোড, এটা হলো আমাদের ডান যে এটা দেখো যে এই যে এটা কিন্তু আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, হ্যাঁ দুটোরই। এটা কি, এই যে আমাদের এটা হলো, দেখো এটা
অ্যাট্রিয়াম এবং এটা কিন্তু এই যে এদিক দিয়ে এসে ভেন্ট্রিকাল, দিস ইজ ভেন্ট্রিকাল, দেখো এটা কিন্তু ভেন্ট্রিকালে চলে গেছে। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকালের যে ওয়াল আছে, এই ওয়ালের কি আছে, এটা যে করোনারি যে সাইনাস আছে, এই করোনারি সাইনাসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা এই প্রাচীরে কি করে আমাদের এখানে ইলেকট্রোপোটেনশিয়াল যে আমাদের ইলেকট্রোপোটেনশিয়ালের মাধ্যমে আমাদের যে ভেন্ট্রিকাল আছে, এই ভেন্ট্রিকালের এই যে ওয়ালে ভেন্ট্রিকালের দিস ইজ কি ভেন্ট্রিকাল, এই ভেন্ট্রিকালের ওয়ালে এই যে দেখো ভেন্ট্রিকালের ওয়ালে চলে আসলো, ভেন্ট্রিকালের ওয়ালে এটাকে কি করে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা এই ইলেকট্রোপোটেনশিয়ালকে এখানে প্রেরণ করে এবং এটা অনেক ছোট বলা হয় এটা, এবং এটার নামও বলা হয়, এটা হলো প্রিজারভেটিভ প্রেস মেকার। এটার একটা নাম আছে যে প্রিজারভেটিভ প্রেস মেকার, মানে সংরক্ষিত প্রেস মেকার একে বলা হয়, সংরক্ষিত প্রেস মেকার। কারণ এরা কি করে, এই যে সাইনো অ্যাট্রিয়াল যে নোড আছে, এই যে দেখো এখান থেকে যে মোটামুটি যে সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে এদের যে ইলেকট্রিক পোটেনশিয়াল আছে, এই সংকেতটা সৃষ্টিতে যখন এটা ব্যর্থ হয়, এই সাইনো অ্যাট্রিয়াল নোড যখন এই তার কাজ করতে ব্যর্থ হয়, তখন কি করে এই এভিএন এই এভিএন সেই ইয়েটা কাজটা ফিনিশ করে। তাহলে দেখো এখানে যে সাইনো অ্যাট্রিয়াল যে নোড আছে, এই সাইনো অ্যাট্রিয়াল নোড যখন কোনো ফাংশন যখন কোনো কাজ করতে তার সিগন্যাল দিতে যখন ব্যর্থ হয়, তখন সেই সিগন্যালটা কে দেয়, এভিএন। হ্যাঁ, তার বাকি কাজটা কি করে, এভিএন করে। এবং এই যে তার যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের গতিকে সে কি করে দেয়, একদম ছোট কন্ট্রোল করে দেয়, যাতে ভেন্ট্রিকেলের কি হয়, আমরা জানি কন্ট্রাক্ট শুরু হয়। এবং তখন কি হয়, তখন আমাদের অ্যাট্রিয়াম যে আছে, অ্যাট্রিয়ামেরও কন্ট্রাক্ট শেষ হয়ে যায় এবং এই সিগন্যাল থেকে এভিএন থেকে আমাদের ভেন্ট্রিকেলের যে ওয়াল আছে, তখন ওটা ওখানে যখন চলে যায়, তখন দুটি তখন দেখো এই যে দুটো ভাগে কি হয়েছে, দুটো বিশেষ ধরনের ফাইবার এদিকে চলে গেছে, দুটি তন্তুর মাধ্যমে সে কি হয়ে যায়, তখন প্রবাহিত হয়। তাহলে এরপর আমরা দেখলাম যে কি আছে, বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ এবং পার্কিনজি ফাইবারস। এটা তোমরা দুজনে নিজেরা পড়লে এটা মোটামুটি বুঝে যাবা, যদি না বুঝে তাহলে নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো, কারণ আজকে আর সময় নেই। তোমাকে নাও প্রোভাইড উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্স অত হয় না। হ্যাঁ, বুঝি না, কি বলো? কিছু না ম্যাম। কিছু না ম্যাম, কিছু না, কিছু না, হ্যাঁ, কিছু অ্যাটেন্ডেন্স না লিংক ম্যাম। কি, অ্যাটেন্ডেন্স লিংক কি হয়েছে? না দেন অ্যাটেন্ডেন্স লিঙ্ক। কি তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক কি চেঞ্জ হয়ে গেছে? না ম্যাম আপনি দেন, কিছু চেঞ্জ হয় নাই। আরে দিতেই তো পাচ্ছি না, এরকম সুবহানাল্লাহ। আজকে সকাল থেকে গুগল আমার সাথে বিট্রে করতেছে। Therefore, today we learned ki junctional tissues of heart. Or junctional tissues of heart ki four types ki SAN, sinoatrial node, AVN, atrioventricular node, और number 4 की number 3 bundle of His, और number 4 হলো Purkinje fibers. Okay, okay, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।